যে শেষ ভালো যার, সব ভালো তার। তো আপনি অন্যান্য ক্ষেত্রে বোঝেন যে শেষ ভালো যার, সব ভালো তার। তো রমজানের বেলায় আমরা কেন বুঝি না? রমজান মাসের বেলায় আমরা কেন রোজার শুরুতে যেমন একটা রোজার একটা স্পিড থাকে ইবাদত করার, নামাজ পড়ার, যে জীবনে টুপি পরে না সেও টুপি পরে, যে মসজিদে নিয়মিত যায় না সেও মসজিদে আসে, যে নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়ে না সেও তারাবি পড়তে আসে। তো রমজানের শেষ দশকে কেন আমরা আবার মসজিদ থেকে হারিয়ে যাই? কেন আমরা মসজিদগুলো শূন্য করে ফেলি? কেন মসজিদের মধ্যে 4 কাতার 5 কাতার এরপরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না? এমনটা কেন হয়? আমরা তো এই মহল্লাতেই থাকি, আমরা তো এলাকায় থাকি। রমজানুল মুবারকের শেষ দশকটা এতটাই গুরুত্বপূর্ণ, অথচ আমরা চলি এর বিপরীত। শেষ দশকে গিয়ে আমরা ইবাদত আরো কমিয়ে দিই। আমাদের দেশের পরিস্থিতি হয় এমন, রমজানের শুরুতে প্রথম 1 সপ্তাহ যাবৎ বা 10 দিন যাবৎ মসজিদে মুসল্লি জায়গা হয় না। আর শেষ দশকে গিয়ে ঠিক মতো মসজিদের ভিতর অংশটাই ভরে না, ঠিক মতো 4 কাতার 5 কাতার মুসল্লি পাওয়া যায় না। আমরা হলাম বিপরীত ভাবে আমরা কাজগুলো করি। অথচ রমজানের প্রত্যেকটি দিনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু এর মধ্যে শেষ দশক বেশি গুরুত্বপূর্ণ। কারণ শেষ দশকে আমরা লাইলাতুল কদর পেয়েছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে লাইলাতুল কদরের রাত্রিতে, এক রাতের ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ 1000 বছরের চাইতে বেশি নেকি করার, বেশি আমল করার নেকি তোমাদের আমলনামায় দান করি। সুবহানাল্লাহ। তো গত জুমায় আমি বলেছিলাম যে 1 বছরকে যদি আপনি হিসাব করেন যে কয় মাস, 1 বছরকে যদি আমরা হিসাব করি তাহলে দাঁড়ায় 84 বছর 4 মাস। আর আল্লাহ বলেছেন কি, 1000 বছরের চাইতে উত্তম, 1000 বছরের চাইতে বেশি নেকি। তো যদি আমরা 1000 বছরও ধরি, তাহলে তো আমি 84 বছর 4 মাস আমল করার নেকি পাইতেছি শুধু 1 রাত্রে ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ। তো সেই লাইলাতুল কদরের গুরুত্ব, মর্যাদা আমরা সঠিকভাবে কতটুকু রক্ষা করতে পারি, এখানে প্রশ্ন থেকে যায়। যে রমজানের শুরুতে তারাবি পড়ার জন্য, রোজা রাখার জন্য, ইফতারি করার জন্য, মানুষদেরকে ইফতারি খাওয়ানোর জন্য, সাহারি খাওয়ানোর জন্য, ভালো কাজ করার জন্য যেমন আমরা প্রতিযোগিতা করি, আর রমজানের শেষ দশকে আমাদের কেনাকাটা, আমাদের ঈদের প্রস্তুতি, আমাদের বিভিন্ন পণ্য সামগ্রী, এগুলো নিয়ে আমরা এতটা ব্যস্ত হয়ে পড়ি যে শেষ দশকে আমার বেশি ইবাদত করার কথা ছিল, বেশি সেজদা দেওয়ার কথা ছিল, বেশি তাসবিহ পড়ার কথা ছিল, বেশি আল্লাহকে ডাকার কথা ছিল। অথচ ওই সময়গুলোতে আমি আরো মসজিদ থেকে দূরে সরে যাই, মসজিদ থেকে দূরে থাকি, আল্লাহকে ডাকা থেকে আমি দূরে থাকি। মাহে রমাদানুল মুবারকের শেষ দশকের বেজর রাত্রিগুলোর অলরেডি 2টা রাত্র আমরা পার করে ফেলেছি। 21 এবং 23তম রাত্রি আমাদের কাছ থেকে চলে গেছে। আর সামনে আছে 25, 27 এবং 29তম রাত্রি। এই রাত্রিগুলোতে আমরা ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, নৈকট্য হাসিল করে যদি আমরা লাইলাতুল কদরের ফজিলতটা পেয়ে যাই, তাহলে 1000 বছরের চাইতে নেকি আমাদের আমলনামায় দান করবে কে? আল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে অন্যান্য নবীর উম্মতেরা যারা হায়াত পেয়েছিল 1000 বছর, 2000 বছর, 3000 বছর, শত শত হাজার হাজার বছর যারা হায়াত পেয়েছিল, আর আমরা হায়াত পেয়েছি 60 বছর, 70 বছর, 100 বছর যদি আমরা খুঁজতে যাই, তাহলে সমাজের মধ্যে 100 বছরের সংখ্যা পাওয়া খুবই কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে তাকিদ দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে উম্মতে মুহাম্মদের দাম কত বেশি, সম্মান কত বেশি, তাদের পাওয়ার কত বেশি। কিয়ামতের ময়দানে যতক্ষণ না পর্যন্ত উম্মতে মুহাম্মদী জান্নাতের মধ্যে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আমরা আসলাম পরে, জান্নাতে যাব আগে, এটা আমাদের সুনসিব, এটা আমাদের সৌভাগ্য। আল্লাহর হাবিব বলেন, অন্যান্য নবীর উম্মতেরা দুনিয়ায় আগে আসলো,
1000, 1500, 2000 বছর হায়াত পেল, অথচ আমরা 60 বছর 70 বছর, দয়াল নবী কামলিওয়ালা নবীজি 63 বছর অল্প কিছুদিন দুনিয়ার মধ্যে ছিলেন। এত অল্প সময়ের উম্মতে মুহাম্মদী হায়াত পেয়ে সবার আগে জান্নাতের মধ্যে যাবে। ওই দিন অন্যান্য নবীর উম্মতেরা আল্লাহর কাছে প্রশ্ন করবে, ওগো আল্লাহ, আমরা তো দুনিয়ায় আগে এসেছি, আমরা তো আপনাকে আগে সেজদা দিয়েছি, আপনাকে আগে রব বলে মেনেছি, আপনার হুকুমগুলো আমরা আগে মেনেছি। ও আল্লাহ, আমরা তো 1000 বছর, 2000 বছর, শত শত বছর আপনার গোলামি করেছি। তাহলে উম্মতে মুহাম্মদী অল্প হায়াতে অল্প সময়ে তারা কিভাবে জান্নাতের মধ্যে যায়? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? এটা আমাদের বেলা হলে আমরাও প্রশ্ন করতাম যে আল্লাহ, এটা কেমন, এটা কেমন বিচার? আপনি না আহকামুল হাকিমিন, আপনি না ন্যায় বিচারক, তা আপনি এটা কি ন্যায় বিচার করলেন? ওই দিন তারা আল্লাহর কাছে প্রশ্ন করবে। আল্লাহ গাফুরুর রহিম ওই দিন উত্তর দিবেন, হে আমার বান্দারা, আমি আল্লাহর কাছে কারো কোনো বয়সের কোনো হিসাব নাই, সময়ের কোনো হিসাব নাই। আজকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে তোমাদের নেকি, কার কত বেশি নেকি আছে। যার নেকি যত বেশি সে তত তাড়াতাড়ি জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহর কাছে বয়সের কোনো দাম আছে? বয়সের কোনো দাম নাই, সময়ের কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হচ্ছে নেকি। আপনি কতটুকু নেকি অর্জন করলেন, এটাই হলো সবচেয়ে বড়। আপনার বয়স হয়ে গেছে 80, 90, 100 বছর, আপনি ঠিক মতো নামাজ পড়েন না, আপনার বয়স দেখে আপনি জান্নাতে যেতে পারবেন? কখনো না। আরেকজন যুবক মাত্র যৌবন বয়সে উপনীত হলো, ওই ছেলেটা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে আল্লাহর নৈকট্য হাসিল করেছে। দেখা যাবে কিয়ামতের ময়দানে 80, 90, 100 বছরের বৃদ্ধগুলো জাহান্নামে যাবে, আর যুবকগুলো জান্নাতের মধ্যে যাবে। কারণ আল্লাহর কাছে বয়সের কোনো হিসাব নাই, আল্লাহর কাছে হিসাব হলো নেকি। হিসাব কি? নেকি। আপনি কতটুকু নেকি নিয়ে আসছেন? ওই দিন আল্লাহ বলবে, ও বান্দা, আমি তো কোথাও বলি নাই যার বয়স যত বেশি সে তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। আমি তো বলেছিলাম যার নেকি যত বেশি, যার আমল যত ভালো সে জান্নাতের মধ্যে যাবে। আজকে মিলায়া দেখো, তোমরা এত লম্বা হায়াত পেয়েছো কিন্তু তোমরা লাইলাতুল কদর পাও নাই। এত লম্বা হায়াত পেয়েছো তোমরা শবে বরাত পাও নাই। এত লম্বা হায়াত পেয়েছো তোমরা ফজিলতপূর্ণ দিন এবং রাত্রিগুলো পাও নাই। উম্মতে মুহাম্মদীকে আমি স্পেশাল ভাবে লাইলাতুল কদর দান করেছি, মাহে রমজান দান করেছি, ঈদুল ফিতর, ঈদুল আজহা দান করেছি। এই ফজিলতের বিনিময়ে, নেকির বিনিময়ে আজকে তারা তোমাদের আগে জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। এই যে দেখেন, এক রাত্রের বিনিময়ে তাদের 1000 বছর, 100 বছরের চাইতো আগে আমরা জান্নাতের মধ্যে যাব যদি নেকির কাজগুলো সঠিকভাবে করতে পারি। সেই লাইলাতুল কদর আমাদের কাছ থেকে চলে যায়, আর আমি পাঞ্জাবি কেনার জন্য, জামা কেনার জন্য, ঈদের মার্কেটিং করার জন্য মার্কেটে মার্কেটে ঘুরি। আমার লাইলাতুল কদরের খবর নাই, রমজানের শেষ দশকের ইতিকাফের খবর নাই, আমার তারাবির নামাজের কোনো খবর নাই, আমার তাকওয়ার কোনো খবর নাই। রমজান মাস, যে মাস হলো ট্রেনিং এর মাস, ওই মাস থেকে আমি কি ট্রেনিং দিলাম, আমি কি শিক্ষা দিলাম, আমি কি সংযম করলাম, এটার ফলাফল প্রকাশ পাবে শেষ মুহূর্তে। এই জন্যই তো বলা হয় যে শেষ ভালো যার, সব ভালো তার। তা আপনি অন্যান্য ক্ষেত্রে বোঝেন যে শেষ ভালো যার, সব ভালো তার। তো রমজানের বেলায় আমরা কেন বুঝি না? রমজান মাসের বেলায় আমরা কেন রোজার শুরুতে যেমন একটা রোজার একটা স্পিরিট থাকে, ইবাদত করার, নামাজ পড়ার, যে জীবনে টুপি পরে না সেও টুপি পরে, যে মসজিদে নিয়মিত যায় না সেও মসজিদে আসে, যে নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়ে না সেও তারাবি পড়তে আসে। তো রমজানের শেষ দশকে কেন আমরা আবার মসজিদ থেকে হারিয়ে যাই? কেন আমরা মসজিদগুলো শূন্য করে ফেলি? কেন মসজিদের মধ্যে 4 কাতার 5 কাতার এরপরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না? এমনটা কেন হয়? আমরা তো এই মহল্লাতেই থাকি, আমরা তো এলাকায় থাকি। তার মানে হচ্ছে যে আমরা এক একটা সময় পেয়ে আমরা অতীতের কথাগুলো ভুলে যাই। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় অকৃতজ্ঞ জাতি হলো তারা যারা অতীত ভুলে যায়। কি বলেন, ঠিক না? যারা অতীত ভুলে যায় তারা হলো সবচাইতে বড় অকৃতজ্ঞ।
আপনি অতীতে কত কষ্ট করে চলেছেন, আমি অতীতে অনেক কষ্ট করে জীবন যাপন করেছি। এখন আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আর আমি যদি সম্পদ পাওয়ার পরে নিজের মধ্যে অহংকারাত্মক পরিমাণ নিয়ে আসি, অতীতের কথা মনে না রাখি, অতীতের কষ্টগুলো আমি ভুলে যাই, আমার মধ্যে কখনো মনুষ্যত্ব স্থাপন হতে পারে না, আমি কখনো মানুষ বলে গণ্য হতে পারি না। ঠিক কিনা? যে অতীতে কষ্ট করে এখন ধনী হওয়ার কারণে আমি এমন ভাব দেখাই যে হামসে বড়া কোন হে, এমন অবস্থা যদি আমার মধ্যে হয়ে যায়, তাহলে আমি কখনো মানুষ হতে পারবো না, আমাকে মানুষ বলে গণ্য করা হবে না। অতীতের কথা মনে রাখতে হবে। ঠিক তেমনি ভাবে আমাদের কালচার নেচার হয়ে গেছে, আমরা অতীতগুলো ভুলে যাই। রোজার শুরুতে আমাদের যে নেকির কথা মনে থাকে, নামাজের কথা মনে থাকে, ঈদ পেলে আমরা রোজার কথা ভুলে যাই। আবার দেখা যায় চাঁদ রাত পেলে আমরা সমস্ত আমল ভুলে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই। আছে না নাই? আমাদের দেশের মধ্যে এই জিনিসগুলো সবচাইতে বেশি, যে সারা রমজান মাসে রোজা রাখলাম, তারাবি করলাম, যাকাত দিলাম, ফিতরা দিলাম, সাহারি খেলাম, ইফতারি খেলাম, সব কিছু করলাম, যখনই চাঁদ রাত এসে যায় তখনই ডিজে পার্টি, নাচ গান, তারপরে অশ্লীল বেহায়াপনা, এগুলো আছে না নাই? কম না বেশি? বিশেষ করে আমার প্রাণপ্রিয় কলিজার যুবক ভাইয়েরা, আমরা তো মনে করি যে এটা ঈদের আনন্দ, কিন্তু এটা কখনো ঈদের আনন্দ হতে পারে না। ঈদের আনন্দ আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম কিভাবে উদযাপন করেছেন, কিভাবে তারা ঈদ পালন করেছেন, ওই দিকে আমাদের জানা দরকার। সারা মাস রোজা রেখে ইবাদত বন্দেগী করে নামাজ পড়ে আমি এখন চাঁদ রাতে আমি চাঁদনি পরশের গান শুনি, আমি ডিজে গান শুনি, হিন্দি গান শুনি, এগুলো করে আমি ঈদকে উদযাপন করি, মনের মধ্যে আনন্দ নেই। অথচ এগুলোর মাধ্যমে আমাদের ঈদ উদযাপন করা, ঈদের আনন্দ করা, এগুলো ইসলামে তো সম্পূর্ণ হারাম, এগুলো তো নাই। বরং এগুলোর কারণে আপনার এক মাসের ইবাদত বন্দেগী সবকিছু ছারখার হয়ে যাবে। কি বলে ঠিক কিনা? সব নষ্ট হয়ে যাবে। এই জন্যই প্রায় সময় দেখা যায় যে আমরা এতটা উশৃঙ্খল হয়ে যাই, এতটা বেহায়াপনায় লিপ্ত হয়ে যাই, মানুষের অসুস্থ রোগীদের ঘুমে ডিস্টার্ব হয়, বিভিন্ন মানুষের কষ্ট হয়, সেদিকে আমরা লক্ষ্য করি না। অনেকে বিরক্ত হয়ে কষ্ট হয়ে বলে ফেলে যে এক মাস শয়তান বন্দি থাকার পরে এখন শয়তান ছাড়া পাইছে, বলে কি বলে না? কারণ এতে করে আপনি এলাকা দূষিত করতেছেন, নিজেকে দূষিত করতেছেন, মানুষকে কষ্ট দিতেছেন। যাই হোক, সম্মানিত হাজিরিন, রমজানের শেষ দশকে আমাদের ইবাদত বন্দেগী, নামাজ, ইতিকাফ, লাইলাতুল কদরের মাধ্যমে আমাদের ইবাদত বন্দেগী বাড়াতে হবে। দিন দিন এইটার ইবাদত বন্দেগী আমরা বাড়িয়ে নিব, যেন আমার কাছ থেকে লাইলাতুল কদর ছুটে না যায়, আমি যেন কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদের কাতারবদ্ধ হয়ে সবার আগে জান্নাতে যেতে পারি। আমিন।